আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি সরকার মোহাম্মদ মিজানুর রহমান তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত। আমরা শিখছিলাম চ্যাপ্টার 6 ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। আজকে আমরা লেকচার 11, আজকে লাস্ট ক্লাস চ্যাপ্টার 6 এর উপর। আমরা গত ক্লাসে টপিক ছিল ডাটাবেজ সিকিউরিটি। ডাটাবেজ সিকিউরিটির সাথে সম্পর্কযুক্ত বিষয়সমূহ আমরা জেনেছিলাম। 5টা টপিক ছিল: প্লেন টেক্সট, সাইপার টেক্সট, ক্রিপ্টোগ্রাফি, ডাটা এনক্রিপশন, ডাটা ডিক্রিপশন। লাস্ট ক্লাসে আমরা প্লেন টেক্সট, সাইপার টেক্সট এবং ক্রিপ্টোগ্রাফি সম্বন্ধে আলোচনা করেছি। আজকে আমরা দুটা টপিক নিয়ে আলোচনা করব। নাম্বার 1 ডাটা এনক্রিপশন, নাম্বার 2 ডাটা ডিক্রিপশন। তো কী কী আলোচনা করব? ডাটা এনক্রিপশন অ্যান্ড ডাটা ডিক্রিপশন। চলো আমরা ডাটা এনক্রিপশন কি দেখে আসি। ডেটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডেটাকে উৎস হতে গন্তব্যে প্রেরণের পূর্বে বিশেষ পদ্ধতিতে পরিবর্তন করা হয়। এই পদ্ধতিকেই বলা হয় ডেটা এনক্রিপশন। যেন আমার যে কোনো তথ্য বা ইনফরমেশনকে, ডেটাকে অনলাইনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করা হলে মধ্যে কোনো দুষ্ট ব্যক্তির হাতে যদি ডেটা ধরা পড়ে তাহলে সে ডেটাকে নষ্ট করে দিতে পারে। এই অসুবিধা দূর করার জন্যই ডেটাকে বিশেষ পদ্ধতিতে পরিবর্তন করা হয়, যাতে ডেটা মধ্যবর্তী কোনো ব্যক্তি ডেটা পেলেও সেটাকে বুঝতে না পারে বা নষ্ট করতে না পারে। এই পদ্ধতি করার জন্য যে সিস্টেম বা পদ্ধতি তাকেই বলা হয় ডেটা এনক্রিপশন। মূলত ডেটাকে নিরাপত্তার জন্য বিশেষ কোড ব্যবহার করা হয় এনক্রিপশন পদ্ধতিতে। তাহলে আমরা ডেটা এনক্রিপশন বুঝলাম কি? ডেটাকে আমরা বিশেষভাবে পরিবর্তন করে গন্তব্যে পাঠানোর জন্য যে পরিবর্তন, তাই হলো ডেটা এনক্রিপশন। গত ক্লাসে আমরা কোনো উল্টা লেখাকে আয়নায় দেখে বলেছিলাম আমরা কি করব, সেটাকে বোঝার জন্য আয়না ব্যবহার করেছিলাম। এই উল্টা লেখাটাই ছিল ডেটা এনক্রিপশন। ডেটা এনক্রিপশন আমরা পড়েছিলাম প্লেন টেক্সট অ্যান্ড সাইপার টেক্সট। প্লেন টেক্সট থেকে সাইপার টেক্সট রূপান্তর করাই হলো এনক্রিপশন। প্লেন টেক্সট থেকে সাইপার টেক্সটে রূপান্তর করাই হলো এনক্রিপশন, সংক্ষিপ্তভাবে বলা যায়। চলো আরও দেখে আসি। ডাটা এনক্রিপশনের ফলে উক্ত ডেটা কোনো আনঅথরাইজড ব্যক্তি বুঝতে বা ব্যবহার করতে পারে না। কারণ ডাটাকে এমনভাবে পরিবর্তন করা হয় যে মধ্যবর্তী কোনো ব্যক্তি যদি ডাটা কোনোভাবে পেয়ে যায় তাহলে সে ব্যবহার করতে পারে না এবং কোনো ক্ষতি সাধন করতে পারে না। এই অসুবিধা দূর করার জন্যই ডাটাকে এনক্রিপশন করা হয়। এনক্রিপশন করলে ডাটার নিরাপত্তা বজায় থাকে। ডাটা এনক্রিপশন বা এনক্রিপ্ট করার পদ্ধতি আছে অনেকগুলো। তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত সিজার কোড পদ্ধতি, নাম্বার 2 DES ডাটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড, নাম্বার 3 IDEA ইন্টারন্যাশনাল ডাটা এনক্রিপশন অ্যালগোরিদম। ইন্টারন্যাশনাল ডাটা এনক্রিপশন অ্যালগোরিদম। এই তিনটা পদ্ধতির মধ্যে বহুল ব্যবহৃত পদ্ধতি হলো সিজার কোড পদ্ধতি। সিজার কোড পদ্ধতি নিয়েই আজকে আমাদের আলোচনার বিষয়। সিজার কোড এনক্রিপশন মেথড বা পদ্ধতি। সিজার কোড এনক্রিপশন মেথড বা পদ্ধতি সম্বন্ধে আমরা এখন আলোচনা করব। ডেটা এনক্রিপশন করা পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত পদ্ধতিই হলো সিজার কোড এনক্রিপশন পদ্ধতি। এর নামটা এসেছে রোমান সম্রাট জুলিয়াস সিজারের নাম অনুসারে। জুলিয়াস সিজার তোমরা জানো রোমান সম্রাট ছিলেন। তিনি অনেক যুদ্ধে পারদর্শী ছিলেন এবং
সারা বিশ্বের অনেক রাজ্য তিনি জয় করেছিলেন। তিনি যখন কোনো গোপনীয় চিঠি বা নির্দেশ পাঠাতেন তখন এক ধরনের বিশেষ কোড বা পরিবর্তন করে সে চিঠি বা নির্দেশকে পাঠাতেন তার সৈন্যদেরকে বা সেনাপতিকে, যাতে রাস্তায় তার শত্রুপক্ষ তার নির্দেশ বা গোপন তথ্য হস্তগত হলে শত্রুপক্ষের তারা তার গোপন তথ্য জেনে না যায়। এই পদ্ধতিটা ব্যবহার করেছিলেন জুলিয়ান সিজার, তাই তার নাম অনুসারে একে বলা হয় সিজার কোড। কারণ জানো, যুদ্ধক্ষেত্রে অনেক গোয়েন্দা লোক থাকে যেগুলো বিশেষ নির্দেশ বা বিশেষ চিঠি নিয়ে, সম্রাটের বিশেষ চিঠি নিয়ে সেনাপতিকে প্রেরণ করতে হতো। তখন মধ্যের শত্রুপক্ষ যদি তার চিঠিটা পেয়ে যেত, তাহলে যুদ্ধের কৌশল জেনে যেত, তাহলে যুদ্ধটা তাদের পরাজিত হতে হতো কৌশল জেনে গেলে। এই অসুবিধা দূর করার জন্যই জুলিয়ান সিজার কী করেন, এক ধরনের পদ্ধতি আবিষ্কার করেন যে টেক্সটকে এলোমেলো করে পাঠাতেন এবং এমনভাবে পাঠাতেন যাতে মধ্যবর্তী কোনো লোক সেটা পেলেও বুঝতে পারে না, আর যে পেতেন বা প্রাপক সে কিন্তু জানতেন সেটাকে কিভাবে পড়তে হয়। সেটাই হলো আমরা সাইফার টেক্সট আর প্লেন টেক্সট দেখছিলাম না। তাহলে সাইফার টেক্সট জুলিয়ান সিজার কী করে পাঠাতেন, সাইফার টেক্সট করে পাঠাতেন এবং সেটাকে আবার যিনি পেতেন সেটাকে প্লেন টেক্সট করে নিয়ে পড়তে পারতেন। তাহলে এই জুলিয়ান সিজারের পদ্ধতি বহুল ব্যবহৃত বর্তমান ডাটা এনক্রিপশন অ্যালগোরিদমেও। দেখো, জুলিয়ান সিজার যে ব্যবহার করে তার কোড এনক্রিপশন পদ্ধতির বিভিন্ন অ্যালগোরিদম ব্যবহার করতেন। তার মধ্যে দেখো এখানে মূল বা অরিজিনাল ডাটাকে বলা হয় প্লেন টেক্সট, আমরা আগেই জেনেছি। এনক্রিপ্টেড ডাটাকে বলা হয় সাইফার টেক্সট। তাহলে জুলিয়ান সিজার কি কাজটা করতেন, যে মূল ডাটাকে এনক্রিপ্ট করে সাইফার টেক্সট করে পাঠাতেন। যখন তার সেনাপতি পেতেন সেটাকে কি করতেন, সেটাকে প্লেন টেক্সট করে এনক্রিপ্ট করা ডাটাকে আবার ডিক্রিপ্ট করতে হয়। এই ডিক্রিপ্ট করা ডাটাই হলো প্লেন টেক্সট। একটা এক্সাম্পল দিয়ে দেখছি এখানে কি হচ্ছে। যেমন কোনো বর্ণকে 3 ঘর ডানে শিফট করলে সাইফার টেক্সট হয়। তো আগেই জেনেছি যে আমরা কি করতো, জুলিয়ান সিজার কি করতেন, অক্ষরকে এলোমেলো করে আগে পিছে সরিয়ে মূল ডাটাকে পরিবর্তন করে অন্য ব্যক্তিকে বা তার সেনাপতিকে পাঠাতেন। এখানে একটা পদ্ধতি দেখো 3 ঘর ডানে শিফট করে সাইফার টেক্সট হয়। ধর কোনো একটা টেক্সট দেওয়া আছে, দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছি XYZ ABCDEF। এখানে এক্স এর 3 ঘর ডানে দেখো, এখানে এক্স এর 3 ঘর ডানে কি আছে, দেখো এ আছে। এক্স এর 3 ঘর ডানে কি আছে, XYZ। তো ফোর্থ ডাটা দেখো এ, তাহলে 3 ঘর ডানে কত আছে, এ। তাহলে এক্স এর পরিবর্তে কে আসছে, এ আসছে। মানে এক্স রিপ্লেসড হয়েছে, শিফট হয়েছে কার দ্বারা, এ দ্বারা। একইভাবে দেখো ওয়াই 3 ঘর পরে 1 2 3 ঘর পরে কি আছে, বি। তাহলে ওয়াই কে রিপ্লেস হয়েছে কি দ্বারা, বি দ্বারা। একইভাবে জেড কে রিপ্লেস হয়েছে কি দ্বারা, সি দ্বারা। এ কে রিপ্লেস হয়েছে দেখো এরপর এ বি সি ডি, 3 ঘর পর কি আসছে, ডি। একইভাবে বি এর পর ই, সি এর পরে এফ, ডি এর পরে জি, ই এর পরে এইচ, এফ এর পরে আই। তবে 3 ঘর পর পর আলফাবেটিক্যালি দেখো এ বি সি ডি সিরিয়ালে আসে না, সিরিয়ালে 3 ঘর পর পর 3 ঘর পরে যে অক্ষরটা আসে সেই অক্ষরটাই দেখো পরিবর্তিত হয়ে প্লেন টেক্সট ছিল এইটাই ছিল প্লেন টেক্সট। মানে এই টেক্সটটা আমরা মানুষ বোধগম্য ছিল, মানুষ বুঝতে পারতো, সেটাকে পরিবর্তন করে সাইফার টেক্সট করা হলো। কি হবে, 3 ঘর পর পর লেখা হলো। এই টেক্সটটা দেখে সে কিন্তু আর সাইফার টেক্সট হয়ে গেল, পরিবর্তিত ডাটা হয়ে গেল। এই টেক্সটটা দেখে যে কোনো মানুষ, সাধারণ মানুষ বুঝতে পারবে না। তাহলে প্লেন টেক্সটটা সাধারণ মানুষ বুঝতে পারে, আর সাইফার টেক্সটটা কি করে, সাধারণ মানুষ বুঝতে পারে না। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই যে আমরা কি করছি, এক্স কে 3 ঘর পরে 1 2 3 ঘর পরে কি আসে, এ। এক্স এর 3 ঘর পরে এ হলো। ওয়াই এর 3 ঘর পরে কি হবে, ওয়াই এর 3 ঘর পরে 1 2 3, দেখো ওয়াই 3 ঘর পরে কি আসে, বি আসবে। ওয়াই
জেড, তারপর এ বি উল্টা দিকে ঘুরে আসবে। দেখো সাইক্লিক অর্ডারে এ বি সি ডি ই এফ জি আই জে জেড হবে না, জেডের পরে আবার কি হবে এ বি সি ডি ঘুরে আসবে। একইভাবে দেখো কোনো বর্ণকে 3 ঘর বামে বা 23 ঘর ডানে শিফট করলেও সাইফারটেক্সট তৈরি করা যায়, যা এনক্রিপ্টেড ডাটা। মানে এই প্লেন টেক্সটকে সাইফার টেক্সটে পরিবর্তন করলাম, সে পরিবর্তিত ডাটাকেই বলা হয় এনক্রিপ্টেড ডাটা। তাহলে আমরা ডাটাকে, যে কোনো ডাটাকে এনক্রিপ্ট করে কিভাবে আমরা দেখলাম যে এভাবে 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর বিভিন্নভাবে নিজের উপর নির্ভর করে, পদ্ধতির উপর নির্ভর করেও বিভিন্ন ডাটাকে প্লেন টেক্সটে সাইফার টেক্সট করা যায়। একটা এক্সাম্পল দিচ্ছি, ইনফরমেশন শব্দটিকে 3 ঘর ডানে শিফট করলে যে সাইফার টেক্সট পাওয়া যায় সেটা কি হবে এনক্রিপ্টেড ডাটা, তা দেখানো হলো। এখন ইনফরমেশন শব্দটাকে আমরা যদি প্রত্যেক অক্ষরকে 3 ঘর ডানে শিফট করি, রিপ্লেস করি, তাহলে কি যেটা পাওয়া যাবে সেটা কিভাবে পাওয়া যাবে আমরা দেখে নিই। এখন চলো এখানে দেখো ইনফরমেশন, এটা ছিল প্লেন টেক্সট, কয় অক্ষর দ্বারা শিফট হয়েছে, 3টা অক্ষর দ্বারা শিফট হয়েছে। 3টা অক্ষর দেখো আই, আইয়ের পর কি আছে আই জে কে এল, 3 ঘর পর কি আসছে এল, এন এর পর কি হবে এন, এন ও পি কিউ, দেখো এন ও পি কিউ পরে কি আসছে, এফ এর পরে দেখো এফ, এফ জি এইচ আই, দেখো আই চলে আসছে। এইভাবে পর্যায়ক্রমে ওর পরে আর, আর এর পরে ইউ, এম এর পরে পি, প্রত্যেকটা দেখো 3 ঘর পর যে অক্ষর আর ছিল, আর একটা দেখো আই ছিল প্রথমে, আইকে 3 ঘর পর কি আসছে আই জে কে এল, 3 ঘর পর কি আসছে এল আসছে, আইকে রিপ্লেস হয়েছে কি দ্বারা এল দ্বারা, এন কে রিপ্লেস হয়েছে কি দ্বারা কিউ দ্বারা, এফ কে রিপ্লেস হয়েছে কি দ্বারা আই দ্বারা, এবার সবার শেষে এন কে রিপ্লেস হয়েছে কি দ্বারা ও কে রিপ্লেস হয়েছে আর দ্বারা। তাহলে আমাদের ইনফরমেশনের পরিবর্তিত রূপ কি হলো, 3 ঘর শিফট করার পর কি হলো এল কিউ আই আর ইউ পি ডি ডাব্লিউ এল আর কিউ। এখানে দেখো ছিল মূল টেক্সট ছিল কি ইনফরমেশন, এই টেক্সটটা দেখে আর কেউ বুঝতে পারবে না এটা কি ছিল, এই টেক্সটটা দেখে আর কেউ বুঝতেই পারবে না যে জানে না এই অ্যালগরিদমটা কি ব্যবহার করা হয়েছে, আমাদের 3 ঘর শিফট করেছি, এই ব্যাপারটা যদি না জানে তাহলে কিন্তু সাধারণ ব্যক্তি এই এই যে ইনফরমেশনটাকে চেঞ্জ করে এইটি তৈরি করা হয়েছে তাও কিন্তু বুঝতে পারবে না। তাহলে এটি ছিল প্লেন টেক্সট, এটা কি হলো সাইফার টেক্সট। তাহলে সাইফার টেক্সটটাই কি হলো এনক্রিপ্টেড ডাটায় রূপান্তরিত হলো। তাহলে প্লেন টেক্সটে কি বিফোর এনক্রিপশন, এনক্রিপশন করার পূর্বে যেটা ছিল সেটি হলো প্লেন টেক্সট, আর দেখো এটাকে এনক্রিপ্ট করা হয়ে গেছে, এটা হলো আফটার এনক্রিপশন হলো সাইফার টেক্সট। তাহলে আমরা এনক্রিপশন দেখলাম, এনক্রিপশন দেখো ইনফরমেশনটাকে পরিবর্তন করে এইটি পরিবর্তিত হলো, এই এই তথ্যটাই ডাটাটাই কিন্তু যার কাছে পাঠানো হলো, যার কাছে পাঠানো হলো সেই এই লেখাটা পেল। তাহলে যে লেখাটা পাবে তার কিন্তু জানতে হবে এই লেখাটা কিভাবে পড়তে হবে। তাহলে এই প্রথমে কি করা হয়েছিল ইনফরমেশনকে এনক্রিপ্ট করে এই শব্দটা পেলাম, কিন্তু যে পাবে সে এই শব্দটা কিন্তু সাধারণত কেউ বুঝতে পারবে না, যে পাবে সে কিন্তু জানবে এখানে কয়টা অক্ষর শিফট করে লেখা হয়েছে। এই তথ্যটা জানলেই সে আবার কি করবে এল এর ব্যাকে আবার 3টা শিফটে চলে যাবে। দেখো এল এর ব্যাকে 3টা শিফট গেলে আই হবে, একইভাবে কিউর পরে ব্যাকে গেলে এন হবে, তাহলে এই ব্যাক করে আবার সে পুরো তথ্যটাকে সে পড়তে পারবে। তাহলে কি হচ্ছে এই যে প্রথমে ইনফরমেশনটাকে এনক্রিপ্ট করে এই শব্দটা তৈরি হলো, এই শব্দটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য, মূল টেক্সটে বা বোঝার যোগ্য টেক্সটে ফিরিয়ে আনার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয় ডিক্রিপ্ট। তাহলে এনক্রিপ্ট করা হয়েছে, সেই তথ্যকে এনক্রিপ্ট তথ্য কেউ বুঝতে পারে না, সাধারণ যাকে পাঠানো হয় সে ছাড়া সে তাকে যে পাবে সে ডাটাটা কিভাবে পড়বে সেটাকে এনক্রিপ্টেড ডাটাকে মূল টেক্সটে বা অরিজিনাল টেক্সটে বা প্লেন টেক্সটে রূপান্তর করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তার একটা পদ্ধতির নাম আছে, সেই পদ্ধতিকে বলা হয় ডেক্রিপশন।
তার পদ্ধতির নাম কি? ডিক্রিপশন। তাহলে আমাদের ডাটাকে, যে ডাটা পাঠাবো সেটাকে এনক্রিপ্ট করা হয়েছে, সেটাকে পড়তে হলে অবশ্যই আমাদের ডিক্রিপশন পদ্ধতিটাও জানতে হবে। তো ডিক্রিপশন পদ্ধতি কি? বিশেষ পদ্ধতি যা সাইফার টেক্সট বা এনক্রিপ্টেড টেক্সটকে পরিবর্তন করে পূর্বের মতো প্লেন টেক্সটে রূপান্তর করা হয়, সেই পদ্ধতিকেই বলা হয় ডাটা এনক্রিপশন। মানে প্রথমে আমরা মূল ডাটাকে কি করলাম, এলোমেলো করে এনক্রিপ্টেড করে সাইফার টেক্সটে রূপান্তর করলাম, আবার সাইফার টেক্সটকে রূপান্তর করে পূর্বের অবস্থায় বা মূল ডেটায় রূপান্তর করাই হলো ডেটা ডিক্রিপশন। তাহলে ডিক্রিপশন ডেটা প্রাপক ডেটার অর্থ বিষয়বস্তু বুঝতে পারে। তাহলে এনক্রিপ্টেড ডাটা কিন্তু প্রাপক প্রথমে বুঝতে পারে না, সেটাকে আবার মূল টেক্সটে রূপান্তর করার জন্য ডিক্রিপশন করা হয়। এই ডিক্রিপশন করার পর প্রাপক ডেটা বুঝতে পারে। তাহলে আমরা এনক্রিপশন এন্ড ডিক্রিপশন বুঝলাম। এখন আমরা আগে ক্রিপ্টোগ্রাফির সংজ্ঞা দিয়েছিলাম, এখন একটু সংক্ষিপ্ত সংজ্ঞা দিচ্ছি ক্রিপ্টোগ্রাফি কি। তাহলে ডাটা এনক্রিপশন ও ডিক্রিপশন সম্পর্কে যে বিদ্যা তাকেই বলা হয় ক্রিপ্টোগ্রাফি। এই যে আমরা দেখলাম না ডাটাকে কিভাবে এনক্রিপশন করা হয়, আবার ডাটাকে এনক্রিপ্টেড ডাটাকে কিভাবে আবার ডিক্রিপ্ট করা হয়, এই বিদ্যাটাই হলো ক্রিপ্টোগ্রাফি। ফিজিক্স কেমিস্ট্রি যেমন একটা বিদ্যা, ক্রিপ্টোগ্রাফিও একটা বিদ্যা বা জ্ঞান। তাহলে আমাদের এখন সাইফার টেক্সট, প্লেন টেক্সট, আর দেখো সাইফার টেক্সট, প্লেন টেক্সট আর সাইফার টেক্সট। তাহলে সাইফার টেক্সট যেটা ছিল, সাইফার টেক্সটকে কি হয়, ডিক্রিপ্ট করার পর প্লেন টেক্সট পাওয়া যায়, আবার প্লেন টেক্সটকে এনক্রিপ্ট করার পর সাইফার টেক্সট পাওয়া যায়। এই শখটা মনে রাখতে হবে। তাহলে আমরা এনক্রিপশন এবং ডিক্রিপশন দেখলাম, বুঝলাম, ইনশাল্লাহ সবাই বুঝতে পেরেছো। আমরা এখন চলো একটা হোমওয়ার্ক দেখে আসি। এই সম্বন্ধে একটা হোমওয়ার্ক দেখ। হোমওয়ার্ক দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2 দুটা দৃশ্যকল্প দেওয়া আছে। দৃশ্যকল্প 1-এ দেওয়া আছে ডাটা এনক্রিপশন পাঠদান শেষে শিক্ষক ছাত্রদের নিজ নিজ নামের এনক্রিপশন লিখতে বললে সিফাত লিখলো VLIDW। এটা একটা দৃশ্যকল্প 1। তাহলে কি বলা হয়েছিল যে যার যার নামের ডাটাকে এনক্রিপ্ট করে দেখাও। তো এর নাম ছিল কি, সিফাতের নাম ছিল SIFAT, সেটাকে এনক্রিপ্ট করে দেখালো কি VLIDW। তাহলে সিফাতকে দেখা এখানে বুঝতে পারছে না। তো সিফাতের পরিবর্তে কি আসবে, দেখ 3টা অক্ষর STUV, দেখো এই 3টা শিফট করার পর ভি পেয়েছে, সেইটি তোমাকে আমরা যে দেখালাম ডাটা এনক্রিপশন, সেটি তোমাকে দেখাতে হবে। আর দৃশ্যকল্প 2 দেখো, প্লেন টেক্সট, এনক্রিপ্ট, সাইফার টেক্সট, ডিক্রিপ্ট, প্লেন টেক্সট। তাহলে প্লেন টেক্সটে প্রথমে এনক্রিপ্ট করলে আমরা কি পাচ্ছি, সাইফার টেক্সট, আর সাইফার টেক্সট আবার ডিক্রিপ্ট করলে পাচ্ছি প্লেন টেক্সট। তো দুটো দৃশ্যকল্প দেওয়া আছে। এটা কি জন্য ব্যবহার করছি আমরা, ডাটা সিকিউরিটির জন্য, তো ডাটা সুরক্ষার জন্য ব্যবহার করেছে। তাহলে কোশ্চেনটা কি, ডাটা সুরক্ষা কি বা ডাটা সিকিউরিটি কি? খ, ডাটাবেজের কল্যাণে আজ ঘরে বসে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফর্ম পূরণ করা সম্ভব হচ্ছে, ব্যাখ্যা করো। এটা অনলাইন ডাটাবেসটা ব্যাখ্যা করতে হবে। ঘ, দৃশ্যকল্প 1-এ ব্যবহৃত পদ্ধতি ব্যাখ্যা করো। দৃশ্যকল্প 1-এ ব্যবহৃত পদ্ধতি কী ছিল, আমরা সেই পদ্ধতিটা এনক্রিপশন পদ্ধতিটা ব্যাখ্যা করতে হবে। দৃশ্যকল্প 2 দ্বারা যা বোঝানো হয়েছে তার প্রয়োজনতা যুক্তিসহ বিশ্লেষণ। দৃশ্যকল্প 2 দ্বারা কী করা হয়েছে, প্লেন টেক্সটকে দেখো, সাইফার টেক্সট প্লেন টেক্সট মানে কি, ডাটা সিকিউরিটির জন্য এনক্রিপশন এবং ডিক্রিপশন বোথ একসাথে বোঝানো হয়েছে, সেটাই তোমাকে যুক্তিসহ বিশ্লেষণ করতে হবে। এটুকুই আজকের মতো। সবাই বাসায় থেকো, ভালো থেকো। চ্যাপ্টার 6-এর এটুকুই শেষ। চ্যাপ্টার 6 আর হবে না, আমরা নেক্সট সেশনে শুরু করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।